গাদা গাদা আধার কার্ড পড়ে আছে গঙ্গার পাড়ে। স্থানীয়রা এমনটা জানতে পেরে চলে আসেন নদীর ধারে। অত আধার কার্ডের ভেতর থেকে খুঁজে বেড়াচ্ছেন নিজের নামের কার্ড ও আত্মীয়দের নামের কার্ড। অনেকে আবার তাদের নামের আধার কার্ড পেয়ে বাড়িও নিয়ে যাচ্ছেন। ফলে শুক্রবার সকালের ওই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে ফারাক্কা ব্লকের জাফরিগঞ্জ গঙ্গাপাড়ে। আর অতগুলো আধার কার্ড এক জায়গায় ছড়িয়ে ছিটিয়ে থাকায় সেখানে উপচে পড়েছে ভিড়। এভাবে গঙ্গা নদীর পাড়ে আধার কার্ড পড়ে থাকলেও তার খোঁজ নেওয়ার ব্যাপারে দেখা মিলল না প্রশাসনের কোনো কর্মী বা আধিকারিকের। আবার কার্ডগুলি আসল না নকল তাও খতিয়ে দেখা হলো না। এদিকে আধার কার্ডের এমন অবস্থার কথা কানে পৌঁছায় ফারাক্কা ব্লকের বিডিও জুনাইদ আহমেদের কাছে। তিনি বলেন, ঘটনাটা জেনেছি, তবে খোঁজ নিয়ে দেখা হচ্ছে। তিনি জানান, কেউ ফেলে গিয়ে থাকলে তার বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হবে। অন্যদিকে আধারের আবেদন করে অনেকে বারবার পোস্ট অফিসে ঘুরছেন। বন্টনের অভাবে লক্ষ লক্ষ আধার কার্ড বিভিন্ন পোস্ট অফিসেই জমা হয়ে পড়ে আছে। অথচ আধার কার্ড না মেলায় মানুষের ভোগান্তির আর শেষ নেই। বহু মানুষ কেন্দ্রীয় সরকারের এই সচিত্র গুরুত্বপূর্ণ পরিচয়পত্রের অভাবে প্রয়োজনীয় স্থানে আবেদনও করতে পারছেন না। আবার বহু সরকারি সাহায্য থেকেও উপভোক্তারা বঞ্চিত হচ্ছেন। সেই মূল্যবান আধার কার্ডগুলি পড়ে আছে গঙ্গা নদীর পাড়ে। প্রশ্ন হলো, কে বা কারা অফিসের ভেতর থেকে এনে এতগুলো আধার কার্ড এখানে ফেলে দিয়ে গেছে? কেন ফেলে দিয়ে গেছে? এসব কি পোস্ট অফিসের কারো কাজ, নাকি অন্য কোথাও থেকে এনে ফেলে দিয়ে গেছে বন্টনের খাটনির হাত থেকে বাঁচতে চেয়ে? এমনতর অনেক প্রশ্ন ঘোরাফেরা করছে সাধারণ মানুষের মনে। তারাও যেন দিশেহারা হয়ে পড়েছেন আধার কার্ড এভাবে পড়ে থাকতে দেখে। অদ্ভুত ব্যাপার সেটি হলো, গঙ্গার পাড়ে ফেলে রাখা প্রত্যেকটি আধার কার্ডে যে ঠিকানা আছে তা ফারাক্কা ব্লকের জাফরিগঞ্জ পোস্ট অফিসের। এদিন সকালে বিষয়টি জানাজানি হতেই প্রাথমিক স্কুল সংলগ্ন গঙ্গা পাড়ে ভিড় জমতে শুরু করে স্থানীয়দের। ওদিকে উৎসুক মানুষ ওই আধার কার্ডের স্তূপ ঘেঁটে নিজেদের সচিত্র পরিচয়পত্র খুঁজছেন। এরই মধ্যে অনেকে আবার নিজের নামের আধার কার্ড পেয়ে তা বাড়িও নিয়ে যাচ্ছেন। কেউ কেউ আবার নিজেদের আত্মীয়দের কার্ড দেখতে পেয়ে তাদেরকে ফোন করে জানিয়ে দিচ্ছেন। সব মিলিয়ে গোটা ঘটনায় পোস্ট অফিসের ওপরই অভিযোগের আঙুল উঠতে শুরু করেছে। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, এটি একটি দুর্ভাগ্যজনক ও চরম অব্যবস্থার চিত্র। যে কার্ড ডাক বিভাগের পক্ষ থেকে ওই কার্ডগুলোর দায়িত্বে থাকা সংশ্লিষ্ট কর্মীদের উপভোক্তাদেরই বাড়ি পৌঁছে দেওয়া উচিত, সেই কার্ড পড়ে রয়েছে নদীর জলের ধারে। এ কাজ যে করেছে তার তো কঠিন সাজা পাওয়া উচিত। পোস্ট অফিসে এত গাফলতি হয়েছে, এটা সত্যি বলছে। এটা মানে পাবলিক আধার কার্ডের জন্য অনেকে কোথায় কোথায় দোকান ধরতে হচ্ছে, কত টাকা দিয়ে খরচা করছে তাও পাচ্ছে, অনেকে হচ্ছে না, ডুপ্লিকেট পাচ্ছে। অরিজিনাল আধার কার্ড পড়ে আছে। এটা সত্যি, এইটা মানে প্রশাসনকে বলবো, এটা যারা করে গাফলতি করেছে তার ব্যবস্থা নেওয়া হোক। আমাদের যে ডাক বিভাগ সমস্য, এদেরই একটা ভুল যে দায়িত্বটা যেভাবে দেওয়া হয়েছে তারা ঠিকভাবে পালন করছে না। কারণ তাদের রীতিমতো প্রত্যেকটা মানুষের যার যেটা আধার কার্ড তার বাড়িতে পৌঁছে দেওয়ার কথা সেটা না পৌঁছে দিয়ে তারা কি করেছে, সেটা গঙ্গার ধারে এসে ফেলে দিয়ে চলে গেছে। সেটা তাদের ভুল। তাদের ওপরে, তাদের এগেনস্টে কোনো একটা কড়া পদক্ষেপ নেওয়া উচিত। ধামাকা ধামাকা ধামাকা, সানরাইজ মার্বেলের নতুন শোরুম শীঘ্রই আসতে চলেছে জলপাইগুড়ি গৌরীয় মঠের পাশে নতুন করলা সেতুর কাছে। এখানে পাবেন আধুনিক টাইলসের রকমারি সম্ভার। এক অন্য অনুভূতির স্পর্শ পাওয়া যায় রয়কো ব্র্যান্ডের গেঞ্জি ও জাঙ্গিয়ায়। তাই ছোট বড় সবার পছন্দ রয়কো গেঞ্জি ও জাঙ্গিয়া। প্রস্তুতকারক জয়মনি হোশিয়ারি, কলকাতা। আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ। 30 বছরের নির্ভরযোগ্য প্রতিষ্ঠান ইন্দ্রমণি রাইস মিল। আমাদের কয়েকটি জনপ্রিয় ব্র্যান্ড হলো তাজ, বরলি, খুশি ইত্যাদি। আমাদের ফ্যাক্টরি আউটলেট সিজি ট্রেডিং কোম্পানি, দিনবাজার, এক্সিস ব্যাংকের পাশে, জলপাইগুড়ি। এখানে সুলভ মূল্যে গুণগত মানের সব ধরনের চাল পাওয়া যায়। ফোন নাম্বার 9547029475। পছন্দসই সেরা খাবার খেতে হলে সোজা চলে আসুন রুচিসম্মত আধুনিক মানের রেস্টুরেন্ট রাজদরবারে। কেননা এখানেই আপনারা পাবেন ভোজনের রাজকীয় অনুভূতি। শুধু পুজোর সময়ই নয়, সারা বছরই রকমারি খাবার সরবরাহ করাই এই রেস্টুরেন্টের আভিজাত্য। আমাদের ঠিকানা রাজদরবার, রাহুতবাড়ি, বাবুপাড়া, জলপাইগুড়ি।